আমার শ্বশুরে বাবা বলে গেলে সারাদিন সে যা গীতে গো আমার ঘুমতে নজি আসে চড়ো মেরো পাশে গো আমার ঘুম কেন যে আসে 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 আমি যে আর পারলাম নে সাক্ষী রাখলাম আকাশ বাতাস সাক্ষী রাখলাম ৩৩ কোটি দেবতাকে আমি নিদ্রায় নিদ্রিত হইল দেখো ঠাকুর জয় মা মনস্বরে জয় জয় মা মনস্বরে জয় আমার পথের কানা আমি দূরে সরিয়ে দিয়েছি বাসর ঘরে প্রবেশ করে আমার সব পুত্র লক্ষিন্দর কতি শীঘ্র দর্শনী করো প্রবেশ করেছি তারা যে পালঙ্কে ঘুমিয়ে রয়েছে মা আমি কোন পথ দিয়ে প্রবেশ করব বেহুলার কেস দিয়ে তার সোনার পালঙ্কে চাপো লাগিনি বেশ মা বেহুলার কেস দিয়ে আমি পালঙ্কে প্রবেশ করছি মা আমি পালঙ্কের উপর প্রবেশ করেছি এইবার আমি তোমার কাজ সিদ্ধি করব কি অপরূপ অপরূপ ওরে লক্ষিন্দর তুমি একটিবার জাগো বাবা আমি তোমাকে সংহার করতে এসেছি বেহুলা বালি তুমি একটিবার জাগো কেননা তোমার মস্তকের সিঁদুর শঙ্খ আমি মুছে দিতে এসেছি তোমরা দুইজনে উঠে আমায় মারো আমি তোমাদের সর্বনাশ করতেছি কি যতবার দেখছি লক্ষিন্দর বেহুলাকে ততবার রূপ বদল হয়ে যাচ্ছে মনে হচ্ছে স্বর্গের নারায়ণ স্বর্গের লক্ষ্মী দেবী ঘুমিয়ে রয়েছে আমি কি করে তাকে দংশন করব কেনই বা মার সঙ্গে সত্য করেছিলাম ঠাকুর ঠাকুর বাবা আমি কেন সত্য করেছিলাম আহা আমি কেন সত্য করেছিলাম পদ্মাবতীর সঙ্গে আমি তোমায় দংশন করতে এসেছি তুমি জাগে আমায় মেরে ফেলো বালার কেসে খানা সভা করে হারিয়া আমার
করে পূর্ণিমার চাঁদ রে ওরে হায় বালার ভোর খানা সভা করে রাম লক্ষণের ধনু করে ওরে হায় বালার চক্ষু খানা সভা করে লক্ষ্মী দেবীর মাতরে ওরে হায় বালার নাসিকা খানা জমা করে কানহাই বৃন্দাবনের বাসি রে ওরে হায় বালার দন্ত খানা জমা করে মুক্তার গাথুনি রে ওরে হায় বালারে আঙ্গুল খানা সভা করে তিনি চম্পা কলারে ওরে হায় আমি কেনই যত করেছিলাম কোথাবোধের সঙ্গে রে ওরে হায় বলি মাগো বলো নাগিনী। আর কোনো দোষ পাচ্ছি না মা আমি যদি তার দোষ না পাই তাকে যে আমি দংশন করতে পারছি না মাগো এ কি বললি নাগিনী? হে মা দোষ? বিনা অপরাধ ছাড়া, বিনা দোষ ছাড়া তুমি চাঁদ পুত্র লক্ষিন্দরী দংশন করতে পারবে না। না মাগো না কিন্তু মনে পড়ে তোমার অতীতের কথা, মনে পড়ে নাগিনী যেদিন অনিরুদ্ধ উষার রথের চাকায় তোমার স্বামীর মৃত্যু হয়েছিল। হে মা তুমি তো স্বামীহারা নারী। যেদিন অনিরুদ্ধ উষার রথের চাকায় মৃত্যু হয়েছিল নন্দন কাননে, সেদিন তুমি কঠিন প্রতিজ্ঞা করেছিলে, অনিরুদ্ধ উষা যেভাবে আমার সীমন্তের সিঁদুর মুছে নিলে, করলাম আমি কঠিন প্রতিজ্ঞা একদিন না একদিন তোমার স্বামীর আমি গর্ব বলি মাগো স্বর্গে রয়েছে অনিরুদ্ধ উষা, মর্তধামে জন্ম দিয়েছি তাদের একমাত্র দিবিত্ব প্রচার করবার জন্য। যাও নাগিনী, আমার আশা পূর্ণ করো, তোমারও আশা পূর্ণ করো। বেশ মা বেশ আমি বালার চরণের কাছে ঘুমিয়ে রইলাম। বলে মাগো কি আমি যে তার কোনো দোষ পাচ্ছি না মা বারবার তুমি অপরাধ চাইছো। বলেছি তোমার এই অতীতের কথা, সেই অপরাধী অনিরুদ্ধ উষা, তুমি আবার কিসের কারণে অপরাধ চাইছো নাগিনী? নতুন থেকে অপরাধ পেলে তুমি চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করবে। হে মা বুঝতে পেরেছি নাগিনী, নাক খুলে যদি নতুন থেকে অপরাধ না পেলে, পদঘাত না করলে, কোন নাক কোন কাউকে দংশন করিতে পারি না। তাই যাও, লক্ষিন্দরীর পদতলে বসে থাকো মামি চরণে, কোন বলে দোষ পেলেই তুমি দংশন করবে। এই মাতৃ আমার অঙ্গে থেকে মল ছুটিয়ে মহামন্ত্র দিয়ে মশা তৈরি করলাম। যাও মশা, এই মনসার আশা পূর্ণ করবার জন্য সৃষ্ট হয়ে তুমি যাও, লক্ষিন্দরীর পদতলে বসো, দোষ পেলে কাল নাগিনী দংশন করবে, তবে আমার আশা পূর্ণ। একই চাঁদ তাদের বাবা মস্তকে করেছে পদাঘাত।
ওরে লোখাই, তুমি জেগেছো, জেগেও আমার সঙ্গে দুটি কথা বলো বাবা, আর আমায় তুমি মেরে ফেলো না। না না, আমি তোমার পদতলে ঘুমিয়ে থাকবো। বারবার দুবার পদাঘাত করেছ আমার মস্তকে, এইবারে লক্ষিন্দর, এইবার পদাঘাত করলে তোমায় আমি দংশন করব। কি সাক্ষী থেকো চন্দ্র সূর্য, আমায় মস্তকে বারবার লাথি মেরেছে, তাই আমি তাকে দংশন করছি। এই তো চাঁদপুর লক্ষিন্দর, দংশন হয়েছে আমার নাগিনী। এই জমালেই পাঠিয়েছি, এবার আমার নামগণকে নিয়ে আমার পবিত্র সিঁদুর হবে অনন্ত ভোগ। কি গো, আমার যেন বাপ পায়ের কনিষ্ঠ অঙ্গল জ্বলে যায়। সে কি আজ না জানি বাপর ঘরে যেন হয়েছে অন্ধকার। বেহুলা, তুমি কোথায় পেয়ে একবার উঠে বাপর ঘরের বাতিখানা জ্বালাও পেয়ে। ওগো পেয়ে একবারে জাগো, পেয়ে জাগো। বেহুলা রে, আজ তুমি এমন করে কেন ঘুমিয়ে রয়েছ? একবারে উঠে আমার সঙ্গে কথা বলো পেয়ে। আহ আহ আহ, আমার যেন কনিষ্ঠ অঙ্গল জ্বলে যায়। ওগো পেয়ে, আমি যেন সহ্য করতে পারি না পেয়ে, সহ্য করতে পারি না। আহ, একি পেয়ে, ওগো বেহুলা, একবার তুমি জাগো পেয়ে, একবার তুমি জাগো। আমি যেন আরে বিশ্বের জ্বালা সহ্য করতে পারি না পেয়ে, আমি যেন আরে বিশ্বের জ্বালা সহ্য করতে পারি না। কোথায় কোথায় মা, কোথায় বাবা? বাবা, তুমি জানি আমায় বলেছিলে গো, বলেছিলে ওটি নক্ষয় প্রভাত হলে আমি যেন তোমায় নিয়ে আসবো, রাজ্যের রাজা করবো। কিন্তু কোথায় চলে গেলে তুমি? আমায় এই বাসর ঘরে আমায় সর্পে দংশন করেছে। একবার জাগো পেয়ে, একবারে জেগে কথা বলো, একবারে জেগে। জাগবে না ঠাকুর, জাগবে না। আজ না জানি আবার বেহুলা যেন কালে নিদ্রায় পড়েছে। কেউ যেন বিধবা হয় বছর 6 মাসে, তুমি যেন বিধবা হবে এই বিয়ের বাসরে ভারী। তুমি একবারে আমার সঙ্গে উঠে কথা বলো পি, আমার সঙ্গে একবারে উঠে কথা। ওই না যা ওগো পিয়ে
পিয়া জাগো জাগো প্রথম পানিয়ার জিগো আমি বলিলাম কালো লাগে পিতে ওই কোথায় হইতে আসিল সর্প পিয়ে লয়া মারে উপরে চলে আসে ওকে বিয়ে হলাম একবারে তুমি যাবো বিয়ে একবারে যাবো আমি জানি আরে ছেলে যারা সহ্য করতে পারি না বিয়ে ও গোয়ঙ্গলি হইতে উঠিল বিষ আমার আঠু হইতে উঠিল বিষ আমার কহরিয়া দিল বেহুলা মরি হইতে উঠিল বিষ আমার বুক চলিয়া গেল আমায় তুমি উঠে আমায় তুমি একটু জলে দাও কোথায় কোথায় মা কোথায় বাবা আমার আমার বুকে যেন দাও দাও করে জ্বলে যায় আমি যেন আর সহ্য করতে পারি না আমায় আমায় কেউ একটু জলে দাও আমায় জলে দাও আমার গলে যেন শোক হয়ে গেল ও হইতে উঠিল বিষ আমার গলা চলিয়া গেল রে তুমি কোথায় আছো গো আমায় একবারে এসে দেখে যাও বেহুলা আমার সঙ্গে একবারে উঠো কথা বলো
একটু যেন দেখতে পাই, আমি যেন কিছু দেখতে পাই না। ওই তো যেন সব কিছু যেন কালো কালো হয়ে যায়, নীল বর্ণ হয়ে যায়। আমার আমার মস্তকে যেন আমার মস্তকে যেন জ্বলে উঠে যায়। ও মস্ত হইতে আসিল বিষ, আমার সহিতে না পারি গো। যেন তোমার জন্য পিতা, তোমার জন্য আমি চম্পলা পরিত্যাগ করে চলে যাচ্ছি পিতা। তুমি যেন সুখে থেকো পিতা, তুমি যেন সুখে থেকো। আজ আমার এই চম্পলা নগরে থাকা হলো না পিতা, আমার থাকা হলো থাকা তো হলো না পিতা। পিতা এই চম্পলা ভুবনে তোমারই কারণে পিতা, তোমারই কারণে। থাকা তো হলো না পিতা চম্পলা ভুবনেতে, থাকা তো হলো না পিতা চম্পলা ভুবনেতে, তোমারই কারণে পিতা, তোমারই কারণে, তোমারই কারণে পিতা, তোমারই কারণে। সহ্য করতে পারি না ঠাকুর। ওগো আকাশ পাতাল 33 কোটি দেবতা, তুমি যে এখানে থাকো গো, আমার এই বেহুলাকে তুমি ভালো রেখো গো। পিতা ওই তো চাঁদ পুত্র লক্ষ্মীর মৃত্যু হয়েছে, আর বিলম্ব করবো না। অতিষ্ঠিত নয়তে পাবে বিদ্রাহরের গল্প, তাই না কোন ছুটে চলো যমরাজ।
দেখি নয় হেতায় কথায় তাকে ওই চিত্রগুপ্ত নির্ভয়ে নিশ্চিন্তে ছাড়িয়াছে জানালয়। আরে তোমার ওই শ্রোতা হিমালয়ের ওই সমস্ত মৃত জীবের হিসাব না দিয়ে কে যেন কোথায় থাকে। আমার দূতগণকে জিজ্ঞাসা করি, যদি তার জীবের হিসাব দিয়ে থাকে তাহলে সত্যি সত্যি ভালো, চিত্রগুপ্তকে আমি মর্মে বুঝে দেব। কোথায় দূতগণ? আসি প্রভু। প্রভু প্রণাম। প্রভু প্রণাম হয় প্রভু। দূতগণ কল্যাণ হোক। বলো বলো দূতগণ, ওই চিত্রগুপ্ত তোমাদেরকে সমস্ত জীবের হিসাব দিয়েছে কিনা? হ্যাঁ প্রভু, হ্যাঁ, চিত্রগুপ্ত আমাদের জীবের হিসাব দিয়েছে। তার পূর্বেই তুমি বলো, এই জীবকে আমার নিকটে কেন নিয়ে এসেছ, এমন কি কর্ম করেছে তাকে জিজ্ঞাসা করো, আমি তাকে উচিত শাস্তি দেব। বেশ প্রভু, তাই হবে। বলি জি, বলো প্রভু। তুমি তোমার মাতা পিতাকে তুমি ভালোবেসেছো? আমি মাতা পিতাকে কোনোদিন ভালোবাসিনি। কেন ভালোবাসিনি প্রভু? কেন? আমি নিজের স্ত্রীর কথায় উঠতাম বসতাম, তার জন্যই আমি আমার মাতা পিতাকে খেতে দেয়নি। বলো জীব, বলো প্রভু। তুমি কোনদিন এই জীবনে হরিনাম গেয়েছো? হরিনাম গাইতে আমায় ভালো লাগতো না প্রভু। এ কি বলছে দূতগণ? জিজ্ঞাসা করো, কোনদিন ধর্মস্থানে সে গেছে কিনা? বলি জি, বলো। কোনদিন তুমি ধর্মস্থানে গেছো? ধর্ম স্থানে যেতে আমার বড্ড লজ্জা পেতাম। জি, আমি ধর্ম স্থানকে ঘৃণা মনে করেছিলাম। এ কি বলছে দূতগণ? এই জীব হচ্ছে মহাপাপী, তাই তাকে উচিত শিক্ষা দাও, তাকে চাবুক মারো, আর ওই গরম তেলে ছাড়ো আর উঠাও। আমায় এবারের মতন মার্জনা করো প্রভু। বলে দূতগণ, মানব জন্ম একবারই হয়, দ্বিতীয়বার নয়। মানব জন্ম নেই ধর্ম করার জন্য, মানুষের উপকার করার জন্য, পিতা মাতাকে সেবা করার জন্য, কৃষ্ণ নাম ভজন করার জন্য। তুমি কোনো কাজ করোনি, তাই তোমাকে উচিত শাস্তি দিতে হবে। যদি তুমি একাদশী ব্রত করতে, যদি তুমি কোনো ধর্মস্থানে যেতে, পিতা মাতাকে সেবা করতে, তাহলে তোমার স্বর্গবাসী হতে হতো। কিন্তু তুমি তো কোনটা। প্রভু আমায় ছেড়ে দাও। ছেড়ে দাও। আর জীবনে আমি কোনোদিন ওই নরক কাজ করব না প্রভু। অনেক পাপ করেছো জীব, কোনদিন পিতা মাতাকে খেতে দাওনি, কোনদিন তোমার বদনে হরিনাম হয়নি। আজ তোমায় উচিত শাস্তি দেব। বলো জি, বলো। চাবুক। তুমি
কোনদিন একাদশী করনি, তাই তোমায় আর ছেড়ে দাও প্রভু, ছেড়ে দাও, ওই চাবুকের আঘাত আমি আর সহ্য করতে পারি না। পারছো না? ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। বলো, কোনদিন যদি আমি মানব কুলে জন্ম হয়, আমি কি লাভ করব? মাতা পিতাকে আমি সেবা করব, কিন্তু কোনদিন কোন কাজ আমি করব আমি করব না প্রভু। ক্ষমা হবে না জি। প্রভু বলো প্রভু, এই জীবখানা মানব রূপে অতিরিক্ত নারী নির্যাতন করেছে। এই যে ফুটন্ত রয়েছে তেল, তাকে বসিয়ে আর আগুন জ্বালাও। কেউ কেউ তোমরা নিজের মাতা পিতাকে অমান্য করিয়েন না। আজ মাতা পিতাকে অমান্য করার শাস্তি আমি ভোগ করছি, আপনারা কেউ করবেন না। জীবকে আমি গরম তেলে ছেড়ে দিয়েছি। উচিত শিক্ষা তুমি দিয়েছো দুর্গণ। তবে বলো বলো, এই সমস্ত জীবের হিসাবের কথা আমায় বলো। সেই মৃত জীবের হিসাব আমার খাতায় মিলে কিনা? বাহ প্রভু, চিত্রগুপ্ত কুকুরের জীবের হিসাব দিয়েছে আমায় 50,05,500টা। বেশ, তারপরে মানবের জীবের হিসাব দিয়েছে প্রভু 3,99,100। কি বললে দুর্গণ? সমস্ত জীবের হিসাবে মিলল, কিন্তু ওই মানবের মৃত জীবের হিসাবে মিলল না। একখানা আরো জীব হবে, সেই জীবখানা চিত্রগুপ্ত নিয়ে কোথায় রয়েছে? বলো 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 দুর্গণ। প্রভু, আপনি ধ্যান যোগে দেখুন সে জীব কোথায় রয়েছে। বেশ, উত্তম কথা বললে দুর্গণ। আমি ধ্যান যোগে দেখি সেই চিত্রগুপ্ত ওই মৃতখানা একখানা জীব সে কোথায় নিয়ে গেছে। একই দুর্গণ, আমি ধ্যান যোগে দেখলাম সেই মৃত জীব এখনো সেই মর্তধানে পড়ে রয়েছে। সেই চিত্রগুপ্ত এখনো সেই জীবখানা জমালয়ে প্রভু জানো তো সেই জীবখানা কোথায় রয়েছে? চম্পানীনগরের শিরোমণি চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের সেই বিবাহ বাসর ঘরে, লোহার বাসর ঘরে সাঁওতাল পর্বতে হয়েছে তার মৃত্যু। সাঁওতালি পর্বতে লোহর বাসর ঘরে লক্ষিন্দরের জীব আছে। নাহি প্রয়োজন, শীঘ্রই ছুটে যাও সেই সাঁওতাল পর্বতে লোহার বাসর ঘরে প্রবেশ করে সেই মৃত লক্ষিন্দরের জীবখানা কবজ করে নিয়েছে, আমার হস্তে তুলে দেবে। প্রভু আশীর্বাদ করি তোমাদের মঙ্গল হোক। বেশ প্রভু, শীঘ্রই ছুটে গেলাম সাঁওতালি পর্বতে। আমার দুর্গণ গেছে সেই লক্ষিন্দরের মৃত জীবখানা কবজ করতেই আমি একটু অন্তপুরে বিশ্রাম করি না কেন?
একমাত্র লক্ষ্মীদের আত্মা নিয়ে আসার জন্য। এসো ও না গো সবাই সাজাই দাও আমার এই না অংশর না গো সবাই ইসি সাজাই দাও এই না অংশর সাঁওতালি তোলা হবাসর ঘরে এই মাতৃ লক্ষ্মীন্দরের আত্মা নিয়ে যাবে আমার পবিত্র শিশু ধামে। যমরাজ দাদা জানতে পারলি এই লক্ষ্মীন্দরের আত্মা নিতে আসবেই, তার আগামী লক্ষ্মীন্দরের আত্মা প্রাণবায়ু নিয়ে যাব আমার স্থানে। এই মাতৃ লক্ষ্মীর আত্মা খোঁজ করবো। লক্ষ্মীদের আত্মা আসছে না না গো, লক্ষ্মীদের আত্মা কি আমার হস্তে আসবে না? না না, আবার আমি চেষ্টা করব। এই তো আমি লক্ষ্মীদের প্রাণবায়ু পেয়েছি। চলো না কোন যমরাজ দাদা জানতে পারলে আসবি, তারই আগে আমরা চলে যাব আমার পবিত্র সিজুয়া ধামে। হংসরথে গমন করো, যাব সেই সিজুয়া ধামে। এইবারে প্রবেশ করেছি লোহর বাসর ঘরে। জীবখানা তুমি কবচ করো দেখি এই স্থানে। বেশ তাই হবে। আমরা প্রত্যেক দিন মর্তধামে আসি জীব কবচ করার জন্য, কিন্তু আজ কেন কেন এই জীব আসছে না আমার হস্তে? তুমি পারবে না, দেখো জীবকে কিভাবে কবচ করতে হয়। বেশ
তাহলে তুমি কবচ করো। তিন গোনা পৃথিবী চালুম চালুম তো চালুম তোর বাপ চালুম। এসেছে জীব কবজ হচ্ছে না কেন? তবে কি চলো না, তবে কি এই জীব এখানে নেই? কে কে করেছে কবজ এই জীবখানা? একই দেখতে পাচ্ছি রথে চলে যাচ্ছে, রথে চলে যাচ্ছে। আজ তারা তারা আমরা দুধগণ, আমরা হচ্ছি জমের দুধ। স্বামীর দূত। তোমার সমস্ত মন্দ নয়, আমার হংসরথকে দাঁড় করালি কেন দাঁড় করিয়েছি জানতে চাও? বিবাহ কারণে তুমি তুমি কেন এই আসর ঘরে পাশে তুমি দাঁড়িয়ে রয়েছো? একমাত্র মমবাদ সাদা পূর্ণ করবার জন্য যাবসী আমার সিজুয়া ভাবে এই বাসরে ঘরে রয়েছে একমাত্র আমার নাগন গুণে আমার নিমিত্ত প্রচার করবার জন্য। কিন্তু তুমি কি বা কারণে এসেছো জমের দূর? কেন এসেছি জানতে চাও? এই জীব করার জন্য এসেছিলাম আমরা। যত জীব মরুক না কেন মর্তধামে সমস্ত জীবের অধিকার হচ্ছে একমাত্র আমাদের ধর্মরাজে। জমের দূর সাহস যদি তোমার ইতে থাকে, প্রাণী যদি তুমি বাঁচতে চাও, তুমি আমার সম্মুখ থেকে দূরে সরে যাও। জমির দূর জীবের অধিকার হচ্ছে যমরাজ, আমাদের জীবখানা দিয়ে দাও। কখনো দেব না প্রাণবায়ু তোমাদের হস্তে তুলি। সাদয়ের মরা নয়, অনেক বিবাদীর মরা রয়েছে। লক্ষ্মীদের আত্মাখানি আমি তোমার হস্তে তুলে দিতে পারি না। তুমিও জানো না তোমার বিবাদের হোক বা সাদের হোক, এই জীবের অধিকার হচ্ছে আমাদের একমাত্র ধর্মরাজের। তাই তুমি স্বেচ্ছায় আমাদের হস্তে তুলে দাও সে জীবখানা। আর যদি না দেই আমরা যুদ্ধ করব। ষষ্ঠ বন্ধন ওই জমির দূত আমার সঙ্গে রণক্ষেত্রে আসবে। তুমি প্রাণ যদি রক্ষা করিতে চাও, আমার সম্মুখ থেকে দূরে সরে যাও, না হলে আমার নাগগণ তোমার মৃত্যু অনিবার্য দেবে। সম্মুখ থেকে দূরে সরে যাও, না হলে ধরো অস্ত্র রণ রণ দেখিব কার হস্তে কত বল। না পেরে আমরা যুদ্ধ প্রস্তুত। জমির দূত মনসার কাছ থেকে প্রাণবায়ু নেবে। তবে তোমার একটু একটু করে মনে বাসনা আমি চুরমার করে দেব। মনসার কাছে তুমি প্রাণবায়ু নিতে এসেছ না, আগিয়ে চলো। জানি না তোমরা জানতে পারলে আসবে আমার নিকটে। আগিয়ে চলো না, চলো অংশর। তাই তো আমার দুধগণ গেছে সেই সাঁওতাল পর্বতে মৃত লক্ষ্মীন্দরের জীবখানা নিয়ে আসার জন্য, কিন্তু এখনো আসছে না।
হয় প্রভু, প্রণাম হয়। কল্যাণ হোক দুৎকন। দাও দাও সেই লক্ষিন্দরের চিৎখানা আমার হস্তে তুলে দাও। আমি নিজে গিয়ে আমার জমালো সেই চিৎখানা আমি নিজে বলে দুৎকন। সেই চিৎখানা তোমাদের কাছ থেকে চাইছে। তোমরা ভয়ে জর্জরিত হয়ে চিৎখানা না দিয়ে তুমি পিছনের দিকে চলে যাচ্ছ কেন? বলি প্রভু, জীব কবজ করতে গেছিলাম সেই লোহর বাসর ঘরে, জীব কবজ করতে পারি নাই। কি বললি? চিৎখানা কবচ করতে পারলে না কেন? এমন কি হয়েছে যে তুমি সেই মৃত লক্ষিন্দরের চিৎখানা কবচ করতে পারলে না? বলো 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 দুর্গম, শীঘ্রই বলো। জীবখানা কবজ করেছে দেবী মনসা। সে বলেছে আমার বালের মরা জীবের অধিকার হচ্ছে আমি। তোমরা কি বলনি তোমার বাদের হোক আর সাদের হোক, এই ত্রিভুবনে যত জীবিত হবে সেই মৃত জীবের অধিকার হচ্ছে যমরাজের। বলি প্রভু, আমাদের অনেক শাস্তি দিয়েছে সেই মনসা দেবী। এককালে চুন, এককালে কালিক আমাদের অনেক অপমান করেছে। কি বললে পুত্র? ওই শঙ্কর নন্দিনী পদ্মাবতীর এত বড় স্পর্ধা আমার দুর্গকে যুদ্ধে পরাজিত করে এককালে চুন আর এককালে কাল দিয়ে বাঁচিয়েছে, তাই না? হে প্রভু, তুমি হচ্ছে শঙ্কর নন্দিনী পদ্মাবতী, আর আমি কে জানো? সূর্যপুত্র যমরাজ। আমি আমার অধিকার থেকে বঞ্চিত হব না। আমি আমার অধিকারকে রক্ষা করার জন্য তথাপি আমার অধিকার থেকে বঞ্চিত নাহি প্রয়োজন। শীঘ্রই চলো সেই সাঁওতাল পর্বত। চলো না, আর কিছু দূর গেলে যাবো সে যাওয়া যাবে। এসো দ্রুত। এসে গেছি আমি ওই লোহারে বাসর ঘরে। তবে আমি নিজে প্রবেশ করে দেখবো সেই পদ্মা কেন সেই চিৎখানা আমার হস্তে তুলে দেয় না। করুন প্রভু। লক্ষিন্দরের মৃত জীব নেই, আর আমি ওই লোহার বাসর ঘরে আমি ওই পদ্মাকেও দেখতে পাচ্ছি না। তোমরা কি দেখেছো? হয়তো লোহার বাসর ঘর থেকে আমার আসার পূর্বে পালিয়ে গেছে, তাই না? হে প্রভু, হে আপনি ধ্যান দেখুন সে কোথায় রয়েছে পদ্মাবতী। এই মৃত জীব চুরি করে কত দূরে যেতে পারো? আমিও দেখবো শঙ্কর নন্দিনী পদ্মাবতী তোমার কত বড় ক্ষমতা। এই তো হংসরকে ছুটে চলে যায় সেই সিচুয়ার দিকে। কত কি নাম কিনে আমার হংসের সে ভূমিতে চলে যাচ্ছি। না না, যমরাজ দাদা। হ্যাঁ বদ্দা। কিবা কারণে আমার হংসরথকে ভূমিতে নিয়ে আসলে? ও, তোমার ওই হংসরথ কেন লোহারে বাসর ঘরে নিয়ে আসলাম তার জন্য তুমি জিজ্ঞাসা করছো, তাই না? হে দাদা, তবে তুমি বলো বদ্দা,
এই লক্ষিন্দরের জিপখানা চুরি করে তুমি কেন পালাচ্ছিলে সেই সিচুয়া থাকতে? দাদা গো, সে সাধারণ মানা নয়, অনেক বিবাদের মানা। লক্ষ্মীদের আত্মাখানি প্রাণবায়ু আমি তোমার হস্তে তুলে দিতে পারি না। এই লক্ষ্মীদের আত্মার অধিকার একমাত্রই আমার, কোনো মতোই দেব না লক্ষ্মীদের প্রাণবায়ু তোমার হস্তে। আমি তোমাকে বুঝিয়ে বলছি, কেননা তুমি হচ্ছে শঙ্কর নন্দিনী পদ্মাবতী। তাই বলি, তুমি কি জানো না পদ্মা, জানো না এই ত্রিভুবনে যত মৃত জীব হবে সেই মৃত জীবের অধিকার হচ্ছে আমার। তাহলে দাও দাও সেই জীবখানা আমার হস্তে তুলে দাও। কখনো নয় যমরাজ দাদা, ভাবলে কবে তুমি লক্ষ্মীদের আত্মাখানি আমি তোমার হস্তে তুলে দেব? মনসা কোনো মতেই দেবে না। জমের দুধ এক গালি চুন এক গালি কাড়ি দিয়েছিলাম, কাছে বন্দি করেছি তোমাদের, আবারই এসেছ। এবার মৃত্যু তোমার অনিবার্য। বলো পদ্মা, তোমাকে আবার আমি বুঝিয়ে বলছি, দাও সেই জীবখানা দাও। আর যদি না দেই? যদি না দাও তাহলে আমি আমার অধিকারকে রক্ষা করার জন্য আমি যা করতে হই আমি তাই করবো। দাদা, যতই রণে ভিতরে আসো, লক্ষ্মীদের আত্মা তো আমি কোনো মতোই দেব না। আমি হচ্ছে সূর্যপুত্র যমরাজ, আমি অধিকার রক্ষা। তুমিও মনে রেখো যমরাজ দাদা, আমিও শিব দহিতা নাগমাতা বিশহরী। দেখবো আমি তুমি কিভাবে আমার হস্তে থেকে প্রাণবায়ু নিতে পারো। প্রাণে যদি রক্ষা করার ইচ্ছা থাকে তাহলে তোমায় কি করবো জানো? এই জন্য আমার হস্তে কথা কথার প্রহরে তোমার এই কলি হত জীব, এই কলিযুগে জন্ম রে কৃষ্ণ নাম হরিনাম ভুজলে না, তাহলে এই কলিহত জীব তোমাদের সার্থক হবে না, ধর্ম পাবে না, ঈশ্বরের চরণে পাবে না। তাই একবার প্রেমানন্দে বলুন রে তাই গৌর হরিবল হরিবল। ওরে খল করো তালে গৌরে কৃষ্ণ না, পূর্বে রেছন সকল মানুষকার। প্রেমানন্দে কৃষ্ণ বলে এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিরবার, সত্য ধন্যবাদ। যাহা কথা বলিব পালন করিবে শতবার। অবশ্যই দাদা গো, লক্ষ্মীদের আত্মাখানি তব হস্তে তুলে দিতে পারি। আপদ বিপদে যে কোনো সংকটে পড়ে আসলে লক্ষ্মীদের আত্মা দেবে তো? বেশ, আমি কথা দিলাম এই নারদ মহামনির কাছে, তোমার যখন এই প্রয়োজন পড়বে এই লক্ষ্মীন্দরের আত্মার ছুটে যাবে জমালয়ে। জমালয়কে বলবে রে দাদা, এই লক্ষ্মীন্দরের জীবখানা এই মুহূর্তে আমার প্রয়োজন। সেই মুহূর্তে জমাগড় থেকে এই লক্ষ্মীন্দরের জীবখানা তোমার হস্তে তুলে দেবো। তাই যে নয় দাদা? সকলকে মুক্তি করো পদ্মাবতী। বেশ দাদা, এই যমদূতকে আমি মুক্তি করছি তাই সত্য, কিন্তু যমদূতকে বুঝে দাও যেন আমার নামের উপরে অত্যাচার না করে। নারায়ণ নারায়ণ নারায়ণ। দাও দুর্গ, দাও দাও সেই মৃত জীবখানা আমার হস্তে তুলে দাও। না, এই জীবখানা আমার হস্তে চলে এসেছে। বিলম্ব নাহি প্রয়োজন, শীঘ্রই চলো আমরা
জমির দুধ। একই পদ্মা, এই লোহার বাসর ঘর পরিত্যাগ করার পূর্বে তুমি পিছন থেকে আমায় ডাক দিলে কেন? এই সময় আমার লক্ষ্মীদের প্রাণবায়ুর পরিচয় পড়েছি দাদা। একই বললে পদ্মা? এই মুহূর্তে তুমি আমার হস্তে জিভখানা তুলে দিলে, আর এই মুহূর্তে তুমি চাইছো সেই জিভখানা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে পদ্মা, আমি তোমার সঙ্গে অঙ্গীকার করেছি, অঙ্গীকারের সময় তোমাকে কথা দিয়েছি যখন জিভ চাইবি তখন দেব। এই নাও। দাঁড়াও দাদা, ধন্য দাদা, আমার দীর্ঘ বিশ্বাস হয়েছে আপদ বিপদে তোমার নিকটে আসলে তুমি আমার দেবী প্রাণবায়ু লক্ষেন্দরী। যাও দাদা, এবার নিজের স্থানে গমন করো, এবার আমার আশা পূর্ণ করো। অবশ্যই চলে যাব এই লোহার বাসর ঘর পরিত্যাগ করে। তবে আবারও তোমায় বলি, যখন তোমার এই মৃত জীবের প্রয়োজন পড়বে, ছুটে যাবে জমালয়ে কে বলবে, দাদা সেই মৃত লক্ষ্মীর জীবখানা এই মুহূর্তে আমার প্রয়োজন, সেই মুহূর্তে তোমার ঘর থেকে তোমার হস্তে তুলে দেবো। তাই তো না গো, যমরাজ দাদাকে দিয়েছি প্রাণবায়ু, যদি লক্ষিন্দরের প্রাণ দানে দেব, যমরাজ দাদার কাছ থেকে আমি প্রাণবায়ু নিয়ে আসবো। কিন্তু বেহুলা কাল নিদ্রায় ঘুমিয়ে পড়েছে, বেহুলার নয়ন থেকে আমি কাল নিদ্রা হরণ করবো না। জাগো জাগো বেহুলা, তোমার বাসর ঘর অন্ধকার হয়ে পড়েছে, তোমার বাসর ঘরে অন্ধকার হয়ে পড়েছে। জাগো, ঘুমায় না রে বেহুলা, জায়গা দেখো রে। ঘুমায় না জায়গা দেখো রে, কাল রাত্রে কাল লাগিনি ডাংসাই তোমা স্বামী রে, ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে। ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে। আর মন সারি কেন করিল চাঁদি, অয়া হাটিল করিল চাঁদি। এই মাতৃবিহুলা নয়ন থেকে আমি কাল নিদ্রা হরণি করিলাম।
কি স্বপ্ন পরিদর্শন করলাম, কে যেন ঘুমের ঘরে হইতে আমায় বলে গেল, বেহুলা তোমার যে সর্বনাশ হয়েছে। তবে কি সত্যি বাসর ঘরে চত্বর ধারের বাতি যেন নিভে গেছে? স্বামী, স্বামী, একটিবারে তুমি কথা বলো, একটিবারে তুমি কথা বলো। বুঝতে পেরেছি আমার কাছে তুমি খেতে চেয়েছিলে, আমি তোমায় খেতে দেইনি বলে অভিমান করে রয়েছ গো। এই বাসরে আমি বাতি জ্বালাবো, বাতি জ্বালিয়ে আমি অভিমানকে ভাগাবো গো, অভিমানকে ভাগাবো। কিন্তু বাতি, এই অন্ধকারে আমি তো বাতি, ওই তো যেন বাতি পেয়েছি, আমি বাতি জ্বালাবো, জ্বালাবো। ও গণের বলবাতাসির বাতি, বাতি কেনই বানি ভিদ, মানিক রতন বাতি কে হরিয়া নিল পাতি চলিয়া চলিছে গো। আরে বায়ু নয় বাতাস নয়, বায়ু নয় বাতাস নয়, নাই পবনের গতিবাতি। আরে ঘিয়ে তেলে ধরা বাতি কেনই বানি ভিনবাতি। আরে সুন্দর বাঁশুরে বাতি কেনই বানি ভিনবাতি। আরে একবারও জ্বালাই বাতি তবু না ধরিল বাতি। আরে তুইও মারো জ্বালাই বাতি তবু না ধরিল বাতি। আরে মায়ের নাম স্মরণ করে আমি জ্বালাইলাম বাতি। ওরে তৃণবাদের বেলায় বাতি জ্বলিয়া দিল। বাতি জ্বলিয়া চলিছে গো। তবে বাতি জ্বলিয়েছি স্বামী, স্বামী, স্বামী যেন পালঙ্ক ছেড়ে বাতিতে লুটিয়ে পড়ে রয়েছে। বাসর ঘরে আমি কিসের গর্জন শুনতে পাই? সর্প, তবে কি আমার স্বপ্ন সত্যি? তবে কি ওই কালো সর্প আমার স্বামীকে গ্রাস করেছে? তা হতে পারে না। স্বামী গো, একটিবারে তুমি কথা বলো না। একে স্বামীর বাপ স্কন্ধ দিয়ে যেন রক্ত বেরিয়ে যায়। তবে কি সত্যি সত্যি আমার স্বামীকে করেছে দংশন? না, না,
সর্প যেন চলে যায়, আমি তাকে যেতে দেব না। এই স্বর্ণ জাতি দিয়ে তার পুচ্ছকে আমি দিলাম কেটে, কিন্তু ওগো, তুমি তো আমায় বলেছিলে কোনোদিনও ছেড়ে যাবে না, তুমি কেন ছেড়ে গেলে? পাখি সব করে রব সূক্ষ্ম গাই গান, মিশি প্রভাত হলে সকলে গায়ে গীতি রামায়ণ। সুবর্ণ নিন্দিত ছিল আমার স্বামীপতি, কালিয়ার বেশি হয়েছে আজ কালিয়া প্রকৃতি, শূন্য হয়ে গিয়েছে মায়ের কোলে শূন্য চম্পক নগর। ওগো, কে ডাকবে, কে ডাকবে তোমার ওই মুখে মাকে মা বলে? ভেঙে গেল আজ যেন সাজানো ফুলের বাসন, মানে ভেঙে গেল গো। একটিবারে কথা বলো। ভেঙে গেল রে সাজানো ফুলে বাসর ভেঙে গেল রে। ওগো, একবারে তুমি কথা বলো, একবারে কথা বলো গো। সাজানো ফুলে বাসর ভেঙে গেল রে আমার, ভেঙে গেল রে। সাজানো ফুলে
ছেড়ে স্বামী আমার গেল ছেড়ে জনমের মতো এই চলে গেল আমায় ছেড়ে চলে গেল সাজানো ফুলের বাসর ঘর ভেঙে গেল রে ভেঙে গেল রে সাজানো ফুলের বাসর ঘর ভেঙে গেল রে সাজানো ফুলে বাসর সকাল হতে দাও। না গো না, আমি যেন থাকতে পারছি না। আমি কি স্বপ্ন দেখলাম, লখাই যেন আমার মা মা বলে ডাক দেয় গো। ও তুমি আমার যখন নিষেধ শুনলে না সরকা, যাও, আমি তোমায় নিষেধ করবো না। বধুমা, ও বৌমা, কি মা এসেছে, আমি কি উত্তর দেব? আমি দরজা খুলে সত্যি কথা বলবো মাকে।